আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগ হচ্ছে দিল্লি লীগ, আওয়ামী লীগ হচ্ছে RSS লীগ, আওয়ামী লীগ হচ্ছে মোদি লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের এই অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আওয়ামী লীগ অখণ্ড ভারতে বিশ্বাস করে। ভারতের মদদে আবার আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীলতা শুরু করেছে। আমরা মনে করি ভারতের এই অস্থিতিশীলতা আমরা এখন থেকে রাজপথে মোকাবেলা করব। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নাই। বাংলাদেশের আওয়ামী লীগের হাতে আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাগ এখনো লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে এখন আমাদের ফাঁকা মাঠ পেয়েছি, গণঅভ্যুত্থানকারী শক্তি হয়তোবা ঘরে উঠে গেছে, তারা ভুল ভাবছে। গণঅভ্যুত্থানের শক্তি আজকে সংগঠিতভাবে এনসিপি নামে রাজপথে আছে। এনসিপির প্রত্যেকটা সদস্য আওয়ামী লীগের জন্য ত্রাস হয়ে আসবে। মনে রাখবেন, এই সরকার কিন্তু শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে শাসন করতেছে। অতএব অবিলম্বে তাদেরকে আইন এবং বিচারের আওতায় এনে গণহত্যাকারী দল হিসেবে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। দিল্লিতে বসে বা ইন্ডিয়াতে বসে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে সব সময় প্রস্তুত থাকবো। যে ফ্যাসিবাদী গোষ্ঠী গত 17 বছর থেকে বাংলাদেশের মাটি সহ চিবিয়ে খেয়েছে, তাদেরকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। তারা যে নামে আসুক, যেভাবে আসুক, বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যতদিন আছেন ততদিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করুন, না হলে জনগণ আপনাদের আবার প্রশ্নের সম্মুখীন করবে।